একটা গুনাহ আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। তাই প্রতিটা গুনার ব্যাপারে সতর্ক হওয়া দরকার আছে না নাই? কোন গুনাহকে হালকা মনে করবেন না। ও প্রিয় ভাই, কোন মানুষ যদি আত্মহত্যা করে আর আমরা শুনি কেউ বিষ খাইয়া মারা গেছে, তখন আমরা আফসোস করি। আর যদি লোকটা ভালো মানুষ হয়, আফসোস আরো বেশি করি। কোন হাজী সাহেব যদি গলায় রশি দিয়া মরে, ফাঁসি দিয়া মরে, কানের মাঝে খবর আসার সাথে সাথে আমরা কই ইন্না লিল্লাহ, উনি কামডা করলো কি? হাজী সাহেব মানুষ, হুজুর মানুষ, মাওলানা মানুষ, উনি বিষ খাইলো কেমনে? আরে ছেলেটা তো ভালো ছিল, বিষ খাইলো কেন? আমরা আফসোস করতে থাকি। কারণ আমরা সবাই জানি আত্মহত্যা কবিরা গুনাহ, এজন্য আমরা আফসোস করতেছি। এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাই, আত্মহত্যা করা কয়টা কবিরা গুনাহ? কথা বলেন, সবাই বলুন। এখন একটা কবিরা গুনাহ বেড়া করছে, আপনি আফসোস করেন। নিজের আমল নামায় কবিরা গুনাহ একটা আছে না আরো বেশি আছে? তো নিজের জন্য আফসোস করবেন কবে? এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহর শর্ত তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা জান্নাতে যদি যেতে চাও, তোমরা কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। এখন কবিরা গুনাহ ছাড়তে হলে কবিরা গুনাহগুলো চিনা দরকার আছে না নাই? না চিনলে ছাড়বেন কেমনে? কোন কোন কাজ কবিরা গুনাহ এটা চিনতে হবে। এ নিয়ে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ একটি বই লিখেছেন, বইয়ের নাম আল কাবাইর। এটা বাংলায় অনুবাদ হয়েছে, ওই বইয়ের নামটা বাংলায় হলো কবিরা গুনাহ। ওই বইতে তিনি ৭০টা কবিরা গুনাহ লিখছে। এখন কবিরা গুনাহ ৭০টা জানেন কয়জনে? না জানার কারণে মানুষ হাসতে হাসতেও কবিরা গুনাহ করে, ঠাট্টার ছলে কবিরা গুনাহ করে, বিনা প্রয়োজনে কবিরা গুনাহ করে। চায়ের টেবিলে বসে আছে দোকানে, সামনে দোকানদারের এক কাপ চা দাও, তারপরে বেটা চুলকাইতে চুলকাইতে লুঙ্গি হাঁটুর উপরে তুইলা বসে আছে। এমন লোক আছে না নাই? গাছে উঠতেছে, ডাব পারবে, গোসলিংডি মাইরা দিছে, কাঁচা মারছে, একবারে লুঙ্গি উপরে তুলতে তুলতে রানের গোড়ায়, তারপর লুঙ্গি বাইন্দা সে হাল চাষ করতেছে, গরু তাড়াচ্ছে, পানিতে নামছে, এইভাবে নিজের ফরজ তরক করছে। অ্যাভেলেবেল আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, তাকায় দেখবেন কত লোক হাঁটুর উপরে কাপড়। সতর ঢাকা নফল না ফরজ? সতর ঢাকা নফল না ফরজ? ফরজ তরক করা কি কবিরা গুনাহ? কবিরা গুনাহ। আরে ভাই, তুমি চা দোকানের সামনে হাঁটুর উপর কাপড় তুলে বসে আছো, এখানে কি বন্যা হয়েছে? পানি উঠছে বিনা কারণে? আরে ভাই, অনেক সময় মানুষ লোভে পড়ে, এটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, চোখ পড়ে গেছে, চোখ পড়ার পরে চোখ নামাইছে, এরপরে মনটা আবার কয় এক নজর, অন্তরে লোভ তৈরি হয়েছে, পৌরষ জেগেছে, শয়তান তোমারে ধোকায় ফেলেছে, তাই আরেকবার তাকাইছো, কবিরা গুনাহ হয়ে গেছে। এখানে একটা মজা আছে তাই তাকাইছো, কিন্তু হাঁটুর উপরে কোন মজায় লুঙ্গি পড়ছে? ঠিক না? কোন কারণ আছে? বিনা কারণে কবিরা, বিনা কারণে। আশ্চর্য মানুষ। কবিরা গুনাহ না চিনলে মানুষ কবিরা গুনাহ করে। বাচ্চা ঘুমায় না, মা বাচ্চারে বাবারে শোনা গো ঘুমা ঘুমা ঘুমা, কিন্তু যখন দেখে বাচ্চা দুষ্টুমি করে, তখন এবার মা কয় ঘরের বাইরে কিন্তু বাঘ আছে। এরকম ঘটনা কি ঘটে? ডাইরেক্ট কবিরা গুনাহ। অনেক ভাইয়েরা বসার জায়গা পাচ্ছে না। আপনারা কিন্তু মোটামুটি বইছেন, জুতাও রাখছেন, ফাঁকাও রাখছেন, এত সুবিধা গ্রহণ করছেন, ওনারা খাড়াই রয়েছে, ওনাদের একটু সুযোগ দেয়া যায় না? 1 মিনিটের ভিতরে জি জিকিরের সাথে সাথে আগাই ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আগান আগান প্লিজ, তাড়াতাড়ি। আর মাহফিল কমিটির ভাই 1 কাপ চা পারেননি দেখেন তো দিতে, চিনি ছাড়া দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বসে যান। আমার বন্ধু, যেই কবিরা গুনাহগুলো মানুষ করে, ওই কবির গুনার মাঝে 1 নাম্বার কবিরার নাম হলো কুফর, 2 নাম্বার কবিরার নাম হলো শিরিক, 3 নাম্বার কবিরার নাম নিফাক। এভাবে আমি কিছু কবিরা গুনাহ আপনাদের সামনে বলবো। সবগুলো 70টা তো আর বলা যাবে না, আপনারা নিজ দায়িত্বে জেনে নেবেন। বাঁচতে হলে জানতেই হবে। ডাক্তার সাহেব বলে দিছে টেস্ট করে আপনার ডায়াবেটিক। এখন এই ডায়াবেটিক থেকে বাঁচতে হলে সকালবেলা ডাক্তার দৌড়াইবো না আমনে? কথা কয় না, কে দৌড়াবে? রুগী না ডাক্তারে? এখন খাবার কন্ট্রোল করতে হবে, কে করবে? ডাক্তার না আপনি? কোন কোন খাবারের সমস্যা আপনার জন্য সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ওই বারডেমে যাইতে হবে, খাবারের চার্ট আনতে হবে, তারপরে আপনার ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকবে। আমি আপনাকে কবিরা গুনার ভয়াবহতা সম্পর্কে কিছু আইডিয়া দিলাম। এখন কবিরা গুনাহ কোনটা এটা নিজ দায়িত্বে খুঁজে বের করতে হবে, ওগুলো ছাড়তে হবে। 1 নাম্বার কবিরা গুনাহ কুফর, 2 নাম্বার কবিরা গুনাহ শিরিক, 3 নাম্বার নিফাক। কবিরা গুনাহগুলো আল্লাহর কাছে কতটা জঘন্য আপনি ভাবেন। এই যে আজকে রাত লাইলাতুন নিসফে মিন শাবান, যেটা বাংলাদেশের মানুষ বলে শবে বরাতের রাত, এই রাতে হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি বিশেষ করুণার নজরে তাকাবেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, তার সৃষ্টির মাঝে যত গুনাহগার আছে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবেন নিজ দায়িত্বে নিজ গুণে। তবে ইল্লা লি মুশরিকিন ওয়া মুশরাহিন, যে শিরিক করে আল্লাহ আজকের রাতে তাকে ক্ষমা করবেন না। যার অন্তরে হিংসা আছে তাকে ক্ষমা করবেন না। শিরিক করাও কবিরা গুনাহ, অন্তরে হাসাদ হিংসা রাখাও কবিরা গুনাহ। কবিরা গুনাহ আমলনামায় থাকলে আজকের রাতেও তার ক্ষমা নেই। কি জঘন্য ব্যাপার! অথচ আজকে তো আমরা সবাই ভাবতেছি আমার আল্লাহ মাফ করে দিবে। যে এলাকায় মাজার আছে, পীরের পায়ে সেজদা চলছে, মাজারে সেজদা চলছে, ওই মাজারওয়ালা সেজদাওয়ালা লোকেরা আজকে কি সবে বরাতে মসজিদে যায় নাই? কথা বলেন না কেন ভাই? বাংলাদেশে বিভিন্ন মসজিদে যায় নাই? ওখানে যাইয়া বেটাও তো আল্লাহ আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ ক্ষমা করো। অথচ বেটা বিকালে তো মাজারে সেজদা দিচ্ছে। কিসের ক্ষমা? এটা তো শিরিক। ও প্রিয় ভাই, আপনার আমলনামায় শিরিক থাকলে আজকের রাতেও ক্ষমা নাই। এখন কুফর শিরিক কি আপনি না জানলে কুফর করার সম্ভাবনা আছে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। যারা ঈমান এনেছিল কিন্তু কুফরি করেছে, কুফরির উপর মরে গেছে, আল্লাহ কয় তাদেরকে আমি ক্ষমা করব না। যে ব্যক্তি কুফর করে তার ঈমান থাকে না। যার ঈমান নাই তার ক্ষমা নাই, যার ক্ষমা নাই তার কপালে জান্নাত নাই। তাহলে জান্নাত যেতে হলে কুফর থেকে বাঁচতে হবে। এখন কুফর থেকে যদি আপনি বাঁচতে চান, কুফরগুলো আপনি চিনে নেন। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا يمسي مؤمنا فيصبح كافرا। কিয়ামতের আগে এত বেশি ফিতনা বের হবে, বিভিন্ন রকমে বিভিন্ন ঢঙ্গে ফিতনা বের হবে। ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এত বেশি ফিতনা থাকবে, ফিতনা মানুষের ঈমান কেড়ে নেবে। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। ওই ফিতনার জামানার অবস্থা এমন হবে, মানুষ জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে
অথচ একটারও ইমান থাকবে না, সবগুলো কাফের বেঈমান। এমন একটা জামানা আসবে ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সব কাফের, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছে। কুফরি করলে তোমার উপায় নাই, ইমান নাই, ইমান শেষ। এই যে কাদিয়ানি একটা সম্প্রদায়, গত 2-3 দিন আগে পঞ্চগড়ে যাদের সম্মেলনকে কেন্দ্র করে বিশাল ঝামেলা হয়ে গেল, আমার বন্ধু কাদিয়ানি, তাদের আলাদা মসজিদ আছে না নাই? তারা কি নামাজ পড়ে, রোজা রাখে না, দাড়ি টুপি নাই, কিন্তু বলুন তো কাদিয়ানিরা মুমিন না কাফের? তামাম দেশের সব হক্কানি আলেমের ফতোয়া কাদিয়ানি কাফের। অথচ ঢাকার বকশীবাজারে যাবেন, মাদ্রাসা আলিয়ার পাশে দেখবেন আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ, 5 ওয়াক্ত আজান হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে জামাতের সাথে, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, নামাজ 5 ওয়াক্ত, একটারও ইমান। রাসূলুল্লাহ 1400 বছর আগে বলা হাদিস এখন বাস্তব হয়ে গেল। অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে ইন্ডিয়ার কাদিয়ান নামক এলাকায়। লোকটা বড় হলো, নিজেকে নবী দাবি করলো, একদল মুসলমানের সন্তান তাকে নবী হিসাবে মানলো, ইমান শেষ। এটা ফিতনা, কিয়ামতের আগে অনেক ফিতনা বের হবে, এটা একটা ফিতনা। যারা কাদিয়ানি তারা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? তারা তো মুসলিম দাবি করে, নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত, অমুসলিম না, নিজেদেরকে মুসলিম মনে করেছে। কিন্তু আমরা সবাই বলছি তারা কাফের। কুফরি করলে নামাজ, রোজা, হজ, যাকাতের দাম একানাও নাই। কুফরি শিরিকে তো জঘন্য। ইমান তোমার শেষ। ইমান হলো একের মতো, নেকামল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে, শূন্য বসাও 10 হবে, 2টা বসাও 100 হবে, 3টা বসাও 1000 হবে, 5টা বসাও 1,00,000 হবে, কিন্তু একটা মুছে দাও, শূন্যের মূল্য 1 আনাও আর নাই। ইমান যদি চলে যায়, নামাজ রোজার মূল্য 1 পয়সাও নাই। এই জন্য কুফরির ব্যাপারে খুবই সাবধান হবেন, খুব সাবধান। কিভাবে কুফরি হচ্ছে এ নিয়ে আমি একটি বই লিখছি গত অক্টোবর। এই বইটা নতুন লিখেছি, এর আগে 5টা লিখছি, এটা 6 নাম্বার আলহামদুলিল্লাহ। নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। এই বইতে আমি লিখছি 56 কারণে কুফরি হয়, যেটা বাংলাদেশে চলমান। আপনি জানেন না, আপনিও কুফরি করছেন না জেনে, না যাই না। বিষ খাইলে মানুষ মরে না, আপনার এলেম কম, আপনি শিখেননি। আর জানবেন কেমনে? আপনি তো কোরআন হাদিস তাফসীর এগুলো পড়েন না। আপনি তো এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন, কিন্তু এতটা কপাল পোড়া আছে না নাই? প্রত্যেকে নিজের অবস্থান থেকে বলেন যে কোরআন সিলেবাসে ঢুকাও। আর কোরআন আপনি যখন পড়বেন, বুঝবেন, তখন কোনটা কুফর কোনটা শিরিক আপনি নিজে কোরআনের মাঝে খুঁজে পাবেন। ও বন্ধু, কুফরি আজকে চারিদিক থেকে ধেয়ে আসছে। ফিতনা, কাদিয়ানি ফিতনা চরম আকার ধারণ করেছে। প্রশ্ন হতে পারে, কাদিয়ানি কেন কাফের? উত্তর হলো, তারা কোরআন মাজিদের 4টা অক্ষরের সাথে বিক্রয় করেছে। কোরআনের বাকি সবটা তারা মানে। আপনার পাশে দাঁড়াইয়া কোনো কাদিয়ানি যদি নামাজ পড়ে, আপনি সামান্য অনুভব করতে পারবেন না সে কাদিয়ানি, কারণ তার নামাজটা 100% আপনার সাথে মিলবে। হাত বাজে এখানে, আমিন জোরে কয় না, সুন্দর করে ইমামের পিছনে নামাজ পড়তেছে, সালাম ফিরে উঠে চলে গেছে। লোক যে কাদিয়ানি বুঝার কোনো সিমটম আলামত কিচ্ছু নাই, অথচ লোকটা কিন্তু কাফের। ও বন্ধু, কুফরি তো কুফরি কপালে লেখা থাকে না। যেই লোকটা মসজিদে আল্লাহরে সেজদা দিল, ওই লোকটাই মাজারে যায় পীরের পায়ে সেজদা দিল। এই লোকটা আসরের নামাজ আবার মসজিদে হাজির হলো। এই লোকটা যে পীরের পায়ে সেজদা দিয়া, মাজারে সেজদা দিয়া ইমান হারাইছে, আপনি নামাজে গেলে কি বুঝবেন নাকি এ মুশরিক? কপালে কি মুশরিক লেখা? কাদিয়ানি যেই 4 অক্ষর স্বীকার করলো, সে 4 অক্ষর হলো খা, আলিফ, তা, মিম।
খাতামান নবীন। আল্লাহ তাআলা বলছে আমার নবী মুহাম্মদ শেষ নবী। রাসূলুল্লাহ বলছেন আমার পরে আর নবী নাই। তারা কোরআনের এই 4 অক্ষর মানে না, ঈমান শেষ। এই কোরআন এমন এক কিতাব, যদি কেউ বলে কোরআনের 1 অক্ষর মানি না, সেও কাফের হয়ে যাবে। এটা সবটা মানার নাম ঈমান। এখান থেকে একটা অক্ষরের সাথে দ্বিমত করার নাম কুফর। এখানে যা আছে সব মানবেন। ছোটকালে কিন্তু হুজুররা আপনার ঈমান শিখাইছে, ঈমানের কিছু কালেমা মুখস্থ করাইছে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ। জামিআ, জামি মানে সব, একত্রে, একসাথে। আপনি বলছেন আমি আল্লাহর উপর ঈমান এনেছি, তার নাম এবং তার সিফাত সহ, এবং ওয়াকাবিলতু আমি কবুল করেছি জামিআ আহকামিহি, তার সব হুকুমগুলো একসাথে। এখন সব হুকুমের মাঝে চোর ধরে হাত কাটো এই হুকুমটা আছে না নাই? 50 বছরে কয়দিন কাটছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন হুকুম ইসলামে আছে না নাই? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন বিধান ইসলামে বুঝি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেটাও তো ছাড় দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। শয়তান আল্লাহর একটা আইন মানে নাই, শয়তানের ঈমান থাকলো না, কাফের হয়ে গেল। আর আমরা ডজন ডজন বাদ দিয়া দাবি করছি আমরা বলে মুমিন। এত সুরা। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت رواه الترمذي। আল্লাহর হাবিব বলতেছেন যে ব্যক্তি আত্মসমালোচনা করে সে হলো দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ। অন্যের সমালোচনা নয়, নিজের সমালোচনা করো। অন্যের দোষ খুঁজিও না, নিজের দোষ খুঁজো। অন্যের কবরে তুমি যাইবা না, তাই তোমার দোষগুলো যদি খুঁজে বের করতে পারো, তওবা করো, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। 56 দিক থেকে কুফর হয়, আমি লিখেছি। মানুষ কথা বলে কুফরি, ঈমান চলে যায়। কাজ করে কুফরি, ঈমান চলে যায়। চিন্তা করে কুফরি, ঈমান চলে যায়। এবং ঈমান যেতে যেতে অবস্থা এক পর্যায়ে এমন হবে তামাম দুনিয়াতে মুমিন একজনও থাকবে না। তখন আসমান এবং জমিনও আর কিয়ামত হবে। যেদিন কিয়ামত হবে সেদিন দুনিয়াতে ঈমানওয়ালা একজনও থাকবে না, থাকলে কিয়ামত হবে না। এটা মুসলিমের হাদিস। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। সবগুলো মানুষ একদিনে বেঈমান হয়ে যাবে না, ধীরে ধীরে হবে।